নমস্কার বন্ধুরা, আজ আমি দ্য অ্যালজেব্রা অফ ওয়েলথ বই থেকে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। অ্যালজেব্রা অফ ওয়েলথ বইতে বলা হয়েছে সম্পদ মানে হচ্ছে স্বাধীনতা, নিজের মতে জীবনযাপন করা, শান্তিভাবে জীবনযাপন করা। লেখক বইটিতে কয়েকটি ফর্মুলা বলেছে, তার মধ্যে হচ্ছে 1 নম্বর ফর্মুলা ফোকাস। তুমি যে কাজটি করছো, তুমি ধরো চাকরি করছো বা কোনো ব্যবসা করছো, ওই ব্যবসাতে তোমাকে এক্সপার্ট হতে হবে, পুরো মনোযোগ ওই ব্যবসাতে দিতে হবে, তারপর অন্য কোথাও দিবে। আগে ব্যবসাটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে করো, এক্সপার্ট হও, তারপর দেখবে তোমাকে সমাজের লোকজন পুরস্কার দেবে, মানে তোমার ইনকাম বাড়বে। তুমি যদি কোনো জিনিসে এক্সপার্ট হয়ে যাও তাহলে তোমাকে নিজে থেকে মানুষ পয়সা দেবে। নম্বর ফর্মুলা হচ্ছে সময়। তোমাকে সময় সব জায়গায় জেনে বুঝে ব্যয় করতে হবে। সময়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখন তরুণ বয়স, এই সময়টা যদি কোনো কিছু শেখার জন্য কাজে লাগাও, কোথাও ইনভেস্ট করো, নতুন নতুন স্কিল শেখার জন্যে সময়টাকে ব্যয় করবে, তাহলে ফিউচারে অনেক বড় ফলাফল আসবে। তারপরে ফর্মুলা রয়েছে ডিসিপ্লিন। সবসময় নিজের মধ্যে ডিসিপ্লিন রাখতে হবে। ডিসিপ্লিন বলতে কি, তুমি একটা টার্গেট করলে কি আমি এই মাসে 500 টাকা নিজের খাওয়া দাওয়াতে খরচা করব, বাইরের খাওয়া দাওয়া, তো 500 টাকার বাইরে যাবে না। ধরো একটা এক্সাম্পল, তুমি 1000 টাকার জামা কাপড় কিনবে এই মাসে, তো 1000 টাকার বেশি যাবে না, বুঝতে পারলে? তো একটা টার্গেট রাখবে আর ওই টার্গেটটাকে করবে, টার্গেটের বাইরে যাবে না, বুঝতে পারলে? ওটাই হচ্ছে ডিসিপ্লিন। আশা করি বুঝাতে পারলাম। তারপরে পয়েন্ট বলেছে লাক, ভাগ্য। তোমার ভাগ্য কাজ দেয়। কীভাবে কাজ দেয়? তুমি যদি সবসময় তৈরি থাকো, তোমার স্কিল থাকে ভিতরে, তুমি কিছু কাজ শিখে থাকো, মানুষের সাথে নেটওয়ার্কিং করে থাকো, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখো, আর কোনো কাজ শিখে রাখো, তাহলে ওই কোনো অপরচুনিটি আসলে তুমি সেটা পেয়ে যাবে। তখনই ভাগ্যটা কাজ করে। তো ভাগ্য কাজ করে, কিন্তু তোমাকে প্রথমে যেটা কাজ স্কিল সেটাকে ভালোভাবে শিখতে হবে, তারপরে মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে তো অপরচুনিটি তুমি পাবে। বইটিতে লেখক বলেছেন কি, সবসময় বেশি আয় করলেই হবে না। তুমি যা আয় করলে সেটাকে কোথায় তুমি খরচ করছো ওটা দেখে শুনে খরচ করতে হবে। আর কোথায় তুমি ইনভেস্ট করছো, ওই ইনভেস্টমেন্টটা দেখতে হবে কোথায় তুমি করছো, ঠিকঠাক করছো কি না। বেশি ইনকাম করলে তো আবার, তুমি যদি বেশি ইনকাম করছো, গাড়ি কিনে নিলে, আইফোন কিনে নিলে, হ্যান ত্যান কিনে নিলে, তাহলে তো তোমার টাকা চলেই গেল। তো তুমি কোথায় ব্যয় করছো, টাকাগুলো খরচ করছো, ওটা দেখতে হবে। ঠিকঠাক জায়গাতে ব্যয় করতে হবে আর ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে। এগুলো নলেজ গেইন করে নিজের উপর অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর কথা বলেছেন লেখক বইটিতে কি, আসল সম্পদ হচ্ছে স্বাধীনতা, নিজের শর্তে জীবনযাপন করা, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করা, অন্যের মাথায় চলা না, বুঝলে? অনেক কেউ আছে টাকা ইনকাম করে না, অন্য কারো মাথায় ওকে চলতে হয়। তো সম্পদ মানে হচ্ছে তুমি স্বাধীনভাবে নিজের মাথায় চলবে, ওটাই হলো আসল সম্পদ, বুঝতে পারলে? টাকা ইনকাম করো, টাকা ভালো জায়গায় ইনভেস্ট করো, খরচ করার আগে ভাবো কি এখানে আমার খরচ করলে ঠিকঠাক আছে কি না, এটা আমার নিড না ওয়ান্ট। তোমার যদি প্রয়োজন থাকে তো সেখানেই খরচ করো, অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে কোনো লাভ নেই। ওর থেকে ভালো ভুলভালে খরচ না করে ওই টাকাটা ইনভেস্ট করতে হবে ভালো জায়গায়, কারণ টাকা ফিউচারে যে কোনো কাজেই টাকাই লাগবে, অন্য কিছু লাগবে না, বুঝলে? টাকা অনেক ইম্পর্টেন্ট। আমার পয়েন্ট হচ্ছে, লেখক এগুলো বলেছে তরুণ বয়সে শিখতে হবে, বেশি বেশি করে শিখতে হবে আর রিস্ক নিতে হবে। রিস্ক নিতে বলেছে, শেখার পর রিস্ক নিতে হবে, তাহলেই এগোতে পারবো আমরা। 4 নম্বর কথা হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বজায় রাখতে হবে, বুঝতে পারছো? এখনকার ছেলেগুলো কি করছে, যেমন আমি যদি বলি এক্সাম্পল, আমি কখনো কোনো মানসিক স্বাস্থ্য আমার খারাপ হয়ে যায়, মানসিক স্বাস্থ্য খারাপ হলে শারীরিক স্বাস্থ্যও খারাপ হবে, এটা আছে, আমারই হয়ে যায়। আমিও সেই জিনিসটাকে আস্তে আস্তে চেষ্টা করছি বেরিয়ে আসার। তো লেখক বলেছেন বইটিতে
শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে একদম বজায় রাখতে হবে, নইলে তোমার ইনকাম সম্পদ করে কোনো লাভই হবে না, সম্পদের মূল্যই থাকবে না। তোমার যদি শরীর খারাপ হয়ে যায় কিছু বছর পরে, তো মেডিসিনে খরচ হবে, হসপিটালে খরচ হবে, তো তোমার সম্পদের তো অনেক টাকা চলে যাবে সেখানেই। এখন কত বড় বড় রোগ হয়ে যাচ্ছে, তো তোমার সম্পদের টাকা তো যতটা তুমি সেভিংস করলে, ইনকাম করলে, সব টাকা তো তোমার শরীরে চলে যাবে। তাহলে তাই জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে। আর যেটা মানসিক স্বাস্থ্য যেটা, সেটাকেও সুস্থ রাখতে হবে। সেটা তো সলিউশন নেই, বইয়ে সলিউশন দেইনি কীভাবে রাখতে হয়, এগুলো অন্যান্য বইয়ে পাওয়া যাবে। আমিও এগুলোর মধ্যেই পড়ে আছি, আমিও চেষ্টা করছি বেরোনোর। দেখা যাক, বেরোবো আস্তে আস্তে।